হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা লুসেন্ট বই থেকে এমসিকিউ সিরিজ যেগুলো করছিলাম আমরা, এমসিকিউ বেস যে কোশ্চেনগুলো বাংলায় অনুবাদ অলরেডি 5টা ক্লাস করেছি। আজ হচ্ছে 6 নম্বর ক্লাস। মাঝে দুটো দিন আমার টাইম হয়নি, সেই জন্য মাঝে কিছুদিন বন্ধ ছিল। আজকে আমরা কন্টিনিউ করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবে, সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, বা প্লেলিস্টে চলে যাবে আমার চ্যানেলের, সেখানে কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে যেটা লুসেন্ট বাংলায় অনুবাদ। তো চলো ক্লাসটা শুরু করছি। চ্যানেলে যদি নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও। লুসেন্ট বইটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের খুবই অত্যন্ত জরুরি। যে কোনো এসএসসি হোক, এসএসসির পরীক্ষা হোক, বা ডাব্লিউবি লেভেলের পরীক্ষা হোক, বা পিএসসি, যে কোনো এসএসসি হোক, গ্রুপ সি, গ্রুপ ডি, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো ক্লাসটা আমি শুরু করব। ভিউয়ার্স, আজকের প্রথম কোশ্চেন দেখো, এখানে 53 থেকে আমরা করছি, কারণ অলরেডি 52 আগের ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসে দেখবে থাম্বনেলে কিন্তু লেখা আছে, ঠিক আছে, কত নম্বর ক্লাস। সেইটা তোমরা ফলো করে ক্লাসগুলো করার চেষ্টা করবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। অলরেডি আগের ক্লাসে, মানে যে চ্যাপ্টার আমরা করছি আজকে, 52টা অলরেডি এর কোশ্চেন করা হয়ে গেছে। আজ হচ্ছে 53 নম্বর কোশ্চেন। তো চলো প্রথম কোশ্চেন যেটা বলছে, ভগবান বুদ্ধ নিম্নলিখিত 4টি আর্য সত্য প্রকাশ করেছিলেন, নিচের কোড ব্যবহার করে সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে। 1 নম্বর হচ্ছে দুঃখ আছে, 2 নম্বর হচ্ছে দুঃখের নিরোধ আছে, দুঃখ নিরোধের পথ আছে, আর দুঃখের কারণ আছে। 4টি অপশান দেখো, এর মধ্যে বলতে হবে কোন সিরিয়ালটা তোমার মানে আর কি ম্যাচ করছে। প্রথম অপশান দেখো 1 4 2 3, দ্বিতীয় অপশান 1 4 3 2, তৃতীয় অপশান 1 3 2 4, ফোর্থ অপশান হচ্ছে 1 2 4 3। এর সঠিক যে ক্রমটা হবে সেটা হচ্ছে 1 4 2 3। মানে প্রথমে হয়ে যাবে তোমার দুঃখ আছে, দ্বিতীয় নম্বর হয়ে যাবে দুঃখের কারণ আছে, তারপর দুঃখের নিরোধ আছে, আর 4 নম্বর হয়ে যাবে দুঃখ নিরোধের পথ আছে। তাহলে 1 4 2 3 হয়ে গেল আমার সিরিয়াল, সঠিক অ্যান্সার। আসবো পরে কোশ্চেনে। 54 কোশ্চেন দেখো, নিম্নের মধ্যে কে এশিয়ার আলোক নামে পরিচিত? অপশান দেখো, যীশুখ্রিস্ট, ভগবান বুদ্ধ, প্রফেট মুহাম্মদ, আর জারাথুস্ত্র। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ভগবান বুদ্ধ। চলো পরে কোশ্চেন আসবো। 55 নম্বর কোশ্চেন, সাতবাদ হতে পারে তত্ত্ব কোন ধর্মের মতবাদ? তো অপশান দেখো, লোকায়ত, শৈব, জৈন, বৈষ্ণব। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে জৈন। পরে কোশ্চেন দেখো, কোন স্তূপস্থানটি ভগবান বুদ্ধের জীবনের কোনো ঘটনা সংক্রান্ত নয়? অপশান দেখো, সারনাথ, সাঁচি, বোধগয়া, কুশীনগর। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সাঁচি। কোন কোন স্তূপস্থানটি ভগবান বুদ্ধের জীবনের ঘটনা সংক্রান্ত নয়? সাঁচিটা নয়। বাকিগুলো দেখো, হ্যাঁ দেখো এখানে তার জন্ম, মৃত্যু, ধর্মচক্র প্রবর্তন সবগুলো কিন্তু দেওয়া রয়েছে, ওর সাথে কিন্তু রিলেটেড এই অপশানগুলো রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র সাঁচিটা কিন্তু নয়। চলো পরে কোশ্চেন, প্রবাসগিরি কোন ধর্মের তীর্থস্থান? প্রবাসগিরি কোন ধর্মের তীর্থস্থান? অপশান দেখো, বৌদ্ধ, শৈব, জৈন, আর বৈষ্ণব। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে শৈব। চলো পরে কোশ্চেন দেখো, মহাবীরের মৃত্যুর পরে জৈন সংঘের প্রধান কে হয়েছিলেন? মহাবীরের মৃত্যুর পরে জৈন সংঘের প্রধান কে হয়েছিলেন? অপশান দেখো, জাম্বু, ভদ্রবাহু, স্থূলভদ্র, আর সুধর্মা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সুধর্মা, অপশান ডি। পরে কোশ্চেন আসবো, রাজগৃহের রাজ চিকিৎসক জীবক ছিলেন যে গণিকার ছেলে, তার নাম কি? অপশান দেখো, শালাবতী, রমণীয়া, বসন্ত সেনা, আম্রপালি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে শালাবতী, অপশান এ। চলো পরে কোশ্চেন আসবো, কোশ্চেন নম্বর 60, চতুর্থ বৌদ্ধ পরিষদ কোন রাজ্যের শাসনামলে অনুষ্ঠিত হয়েছিল? না, চতুর্থ যে বৌদ্ধ সম্মেলন আর কি, হ্যাঁ, কার শাসনামলে হয়েছিল? অপশান দেখো, অশোক,
অজাতশত্রু, কনিষ্ক, মহাপদ্মনন্দ। তো তোমাদের কাছে আমার একটা এখানে কোশ্চেন, যেটা হচ্ছে কত আমি কার আমলে হয়েছিল সেটা আমি বলে দিচ্ছি এখানে। কত সালে হয়েছিল তোমাদেরকে এটা বলতে হবে, কমেন্ট করে জানাবে কত সালে। আর রেগুলার যারা ফলো করছে অবশ্যই একটা কমেন্ট দিয়ে যাও, তাহলে বুঝতে পারবো যে কতজন ফলো করছে, তাহলে সেই হিসাবে আমার সুবিধা হবে, তাহলে জানতে পারবো যে মোটামুটি আমার ফলো করছে, তাহলে সেইভাবে আমি ক্লাসটা কন্টিনিউ করব। যদি দেখবো যে ফলো হচ্ছে না বেশি, তাহলে কিন্তু আমার শুধু সময় দিয়ে কোনো লাভ নেই এটাতে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতজন মানে আর কি ফলো করছো বা লাইক দিচ্ছ, তাহলে বুঝতে পারবো যে এতজন অন্তত রেগুলার আমাকে ফলো করছে, তাহলে আমাকে বাংলা অনুবাদটা আমাকে কন্টিনিউ করতে হবে, না ছাড়া আমার শুধু সময় আমি দিতে চাই না। যাই হোক, 60 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক। ঠিক আছে, এটা কানিষ্ক হয়ে গেছে, ট্রান্সলেশন করা হয়েছে, ভয়েস টাইপিং ওই জন্য আকার একার হয়ে গেছে। যাই হোক, কনিষ্ক হবে এটা। চলো পরে কোশ্চেন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক কোন ভাষায় রচিত? অপশান দেখো, ব্রাহ্মী, খরষ্টি, পালি, সংস্কৃত। সঠিক অ্যান্সার হয়ে যাবে পালি ভাষায় রচিত। পরের কোশ্চেন দেখো, শেষ তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ, মহাবীর, সিদ্ধার্থ, সুভদ্র। শেষ তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ, মহাবীর, সিদ্ধার্থ, সুভদ্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার মহাবীর। তোমাদের কাছে কোশ্চেন, যেটা হচ্ছে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? কততম তীর্থঙ্কর ছিলেন? ফার্স্ট তীর্থঙ্কর কে? প্রথমটা তোমাদেরকে বলতে হবে কে ছিল। চলো পরের কোশ্চেন, অ্যাসার্টেন দিয়েছে, হ্যাঁ, রিজন দিয়েছে, তোমাদেরকে এখানে কোনটা সত্য মিথ্যা বলতে হবে। দেখো প্রথম যেটা বলছে এখানে, অ্যাসার্টেন বলেছে অহিংসায় জোর দেওয়ার কারণে চাষি শ্রেণী জৈন ধর্ম গ্রহণে অনীহ ছিল। রিজন বলেছে চাষাবাদে কীট পতঙ্গ হত্যা অনিবার্য। দেখো এবার চারটে অপশান দিয়েছে, তোমাদেরকে সত্য মিথ্যাগুলো বলতে হবে। তো প্রথম বলছে এ আর উভয় সত্য, আর এ এর সঠিক ব্যাখ্যা। অপশান বি বলছে এ আর উভয় সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান সি বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশান ডি বলছে এ মিথ্যা কিন্তু আর সত্য। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। হ্যাঁ, আরটা কিন্তু ওর ব্যাখ্যা নয়, ব্যাখ্যাটা অন্য হবে। চলো পরে কোশ্চেন, কনিষ্কের শাসনামলে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ পরিষদে কে সভাপতিত্ব করেছিলেন? তো আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে বৌদ্ধ সম্মেলনগুলো হয়েছিল, হ্যাঁ, তো কটা হয়েছিল, কার আমলে হয়েছিল, কী কী তোমাদেরকে পড়তে হবে আমি বলে দিচ্ছি তোমাকে। বৌদ্ধ সম্মেলন কটা হয়েছিল, কার কার আমলে হয়েছিল, সবগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। কার আমলে, কে সভাপতিত্ব করেছিল, কে সভাপতিত্ব করেছিল, এগুলো প্রত্যেকটা কিন্তু ডিটেল, প্লাস তোমাকে ইয়ারটা কোন সালে হয়েছিল সেটাও কিন্তু পড়তে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু আসতেই থাকে কোনো না কোনো পরীক্ষায়। তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করে নাও, কিন্তু খুব আসে কোশ্চেনগুলো। প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল, কত সালে হয়েছিল, কে সভাপতিত্ব করেছিল, দ্বিতীয় কত সালে হয়েছিল, তৃতীয় কত সালে, চতুর্থ কত সালে, এইভাবে কোশ্চেনগুলো ডিটেল কিন্তু তোমাদেরকে পড়তে হবে। যাই হোক, এর অ্যান্সারটা আমার হয়ে যাবে। দেখো কার সভাপতিত্ব করেছিলেন, অপশান দেখো, পার্শ্ব, নাগার্জুন, শূদ্রক, বসুমিত্র। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 64D, বসুমিত্র। আচ্ছা, এর একটা ট্রিক আছে, যেটা হচ্ছে রাজা বৈশাখ মাসে পাট শাক খেয়ে কাশে। হ্যাঁ, তো ট্রিকটা আমি লিখে দিচ্ছি একবার। রাজা, এটা তোমরা লিখে নাও, ঠিক আছে? এটা আমিও মুখস্থ করতাম, এটা জানি না আমি কোথায় শিখেছি, আমিও শুনে শুনেই করেছি আর কি। রাজা বৈশাখ মাসে, এটা ফলো করতাম আমি। পাট, পয়াকাট্ট পাট শাক খেয়ে কাশে। এটা আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে স্ক্রিনে, যাই হোক। তো দেখো, রাজা মানে হচ্ছে রাজগৃহ, প্রথম হয়েছে। বৈশাখ মানে হচ্ছে বৈশালী, দ্বিতীয়। পাট শাক, এখানে পাট মানে হচ্ছে পাটলিপুত্র, আর কাশে মানে হচ্ছে কাশ্মীর। তো চারটে যে বৌদ্ধ সম্মেলন হয়েছে এই 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 মানে জায়গাতে হয়েছে, একটা হচ্ছে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র আর কাশ্মীর, ঠিক আছে?
তো রাজা বৈশাখ মাসে পাট শাক খেয়ে কাশে, এটা তোমরা লিখে নাও ট্রিকটা, ঠিক আছে? এবার তোমাদেরকে এই ট্রিকটাতে তোমরা 4টে স্থানগুলো পেয়ে গেলে কোথায় কোথায় হয়েছে, শুধু তোমাদেরকে মনে রাখতে হবে কার কার আমলে হয়েছে, সালটা মনে রাখতে হবে, আর সভাপতিত্ব কে করেছিল সেটাও তোমরা ছক আকারে করে নেবে, ঠিক আছে? যেরকম টেবিল হয় আর কি, সেই টেবিল আকারে করে নেবে, তাহলে কিন্তু তোমরা মুখস্থ করার সময় বা রিভিশন করার সময় তোমাদের খুব মানে সময়টাও বাঁচবে আর মুখস্থ রাখার টেকনিকটাও থাকবে। যাই হোক, চলো এই কোশ্চেনটা হয়ে গেল। আবার 65 কোশ্চেন আসবো। প্রাচীন ভারতীয় বৌদ্ধবিহারে পাবরানা নামে একটি অনুষ্ঠান হতো, এটি ছিল 1 নম্বর অপশান দেখো, সংঘ পরিনায়ক ও ধম্ম ও বিনয়ের 2 বক্তাকে নির্বাচনের উপলক্ষ। অপশান বি দেখো, বর্ষাবাসে থাকা ভিক্ষুদের তাদের সংঘগত অপরাধ স্বীকারের অনুষ্ঠান। সি হচ্ছে নতুন সদস্যের দীক্ষা, মুন্ডন ও হলুদ বস্ত্র প্রদান। ডি হচ্ছে আষাঢ়ের পূর্ণিমার পরদিন ভিক্ষুদের 4 মাস বর্ষাবাস গ্রহণের দিন। এই সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 65 বি হয়ে যাবে, বর্ষাকালে থাকা ভিক্ষুদের তাদের সঙ্গত অপরাধ স্বীকারের অনুষ্ঠান। দেখো কিছু কিছু কোশ্চেন ইম্পর্ট্যান্ট আছে, কিছু কিছু ইম্পর্ট্যান্ট নয়, যেগুলি খুব ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এই কোশ্চেনটা যেমন খুব একটা পড়ে না, যাই হোক। পরে দেখো 66 কোশ্চেন বলেছে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নম্বর বলেছে দেখো, বর্ধমান মহাবীরের মা ছিলেন লিচুবি, প্রধান চেতকের কন্যা। 2 নম্বর বলেছে গৌতম বুদ্ধের মা কলীয় রাজবংশের রাজকন্যা। 3 নম্বর বলেছে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বারাণসীর অধিবাসী ছিলেন। এবার বলেছে তোমাকে 3টে যে পড়লে তার মধ্যে তোমাকে বলতে হবে সত্য মিথ্যাগুলো, কোনগুলি সঠিক আর কি। শুধুমাত্র 1, শুধুমাত্র 2, 2 ও 3, আর 3টেই সঠিক। এই সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র 2 সত্য, ঠিক আছে? 2 মানে গৌতম বুদ্ধের মা কলিয় রাজবংশের কন্যা ছিলেন। চলো পরের কোশ্চেন আসবো। সরি এটা একটু মিস্টেক হয়েছে, 3টেই ঠিক আছে, এটা একটু কারেকশন করে নাও, 3টেই ঠিক হবে। 1, 2, 3 3টেই সঠিক আছে। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বারাণসীর অধিবাসী ছিলেন, এটাও ঠিক, 3টেই ঠিক হবে, ঠিক আছে? একটু কারেকশন করে নিও। চলো পরে কোশ্চেন আসবো। প্রাচীন জৈন ধর্ম সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? একটা দেখো অপশন রয়েছে, দক্ষিণ ভারতে এটা স্থূলবাহু হবে, ঠিক আছে? এটা স্থলবাহুর নেতৃত্বে, এটা কারেকশন করে নিও, স্থলবাহুর নেতৃত্বে জৈন ধর্ম ছড়িয়ে পড়ে। 2 নম্বর দেখো, পাটলিপুত্র পরিষদের পর ভদ্রবাহুর অনুসারীরা শ্বেতাম্বর নামে পরিচিত হয়। 3 নম্বর বলেছে খ্রিস্টপূর্ব 1ম শতকে কলিঙ্গের খারবেল জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। ডি বলছে জৈন ধর্মের প্রাথমিক পর্যায়ে জৈনরা মূর্তি পূজা করত কিন্তু বৌদ্ধরা করতো না। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, খ্রিস্টপূর্ব 1ম শতকে কলিঙ্গের খারবেল জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। চলো কোশ্চেন আসবো 68, এটাও সত্য মিথ্যা বলতে হবে তোমাকে। বলেছে বিবৃতি দিয়েছে 2টো বিবৃতি, এক হচ্ছে দক্ষিণ ভারতের ইক্ষ্বাকু রাজারা বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন। 2 নম্বর বলেছে পূর্ব ভারতের পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। সঠিক বলতে হবে কোনটি, শুধুমাত্র 1, শুধুমাত্র 2, 1 ও 2 দুটোই ঠিক, আর বলেছে কোনোটি না। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে শুধুমাত্র 2, পূর্ব ভারতের পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কোশ্চেন নম্বর 69 আসবো। অনেকান্তবাদ কোন ধর্মের মূল তত্ত্ব? অপশান দেখো, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বৈষ্ণব ধর্ম। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে জৈন ধর্ম। চলো পরে কোশ্চেন আসবো। বলেছে মহামস্তকাভিষেক কোন মহান ব্যক্তির সাথে সম্পর্কিত? অপশান দেখো, বাহুবলী, অপশান বি হচ্ছে বুদ্ধ, অপশান সি হচ্ছে মহাবীর, অপশান ডি হচ্ছে নটরাজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার বাহুবলী, অপশান এ। চলো পরে কোশ্চেন আসবো। কোশ্চেন নম্বর 70, ভারতে বৌদ্ধ ধর্মের পতনের কারণ কি?
অপশান 1 নম্বরে বলেছে দেখো, বুদ্ধকে বিষ্ণুর অবতার হিসেবে গণ্য করা হয়, ফলে বৌদ্ধ ধর্ম বৈষ্ণব ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যায়। 2 নম্বরে বলেছে মধ্য এশীয় আক্রমণকারী উপজাতিরা গুপ্তদের শেষ রাজা পর্যন্ত হিন্দু ধর্ম গ্রহণ করে এবং বৌদ্ধদের নিপীড়ন করে। 3 নম্বর বলেছে গুপ্ত রাজারা বৌদ্ধ ধর্মের তীব্র বিরোধী ছিলেন। দেখো এবার বলেছে কোনটি ঠিক। শুধুমাত্র এক ঠিক, 1 ও 3 ঠিক, 2 ও 3 ঠিক, 1, 2, 3টাই সঠিক। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 71। আচ্ছা 70টা তো হয়ে গেছে, আচ্ছা ঠিক 71। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, শুধুমাত্র 1 ঠিক। চলো পরে কোশ্চেন আসবো। বুদ্ধের প্রতিমায় মাঝে মাঝে ভূমিস্পর্শ মুদ্রা দেখা যায়, এর অর্থ কী? এ বলেছে বুদ্ধ মারার উপদ্রব ঠেকাতে পৃথিবীতে আহ্বান করেছেন। বি বলছে বুদ্ধ মারার প্রলোভন সত্ত্বেও তার পবিত্রতা সাক্ষী হিসাবে পৃথিবীতে আহ্বান করেছেন। সি হচ্ছে জীবনের অনিত্যতা স্মরণ করিয়ে দিচ্ছেন যে জীব সবই পৃথিবী থেকে উদ্ভূত ও পৃথিবীতেই বিলীন। আর ডি বলছে উভয় এ এবং বি প্রসঙ্গে সঠিক। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার ডি, এ উভয়ই এ ও বি প্রসঙ্গে কিন্তু সঠিক, দুটো প্রসঙ্গ কিন্তু ঠিক রয়েছে। ঠিক আছে, তো আজকে কোশ্চেনগুলো এই পর্যন্তই। পরে আরেকটা নতুন চ্যাপ্টার এবার ধরবো, এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল, সেই জন্য নতুন চ্যাপ্টার এর সাথে আমি অ্যাড করলাম না, কারণ আমি চাইছি না এর সাথে অ্যাড করতে, ওটা আলাদা করে আমি করাবো এবার পরের চ্যাপ্টারে। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, কমেন্ট দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাহলে আমি বুঝতে পারবো কতজন ফলো করছো রেগুলার। পরে নতুন একটা ক্লাস নিয়ে আসবো। যদি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও।